তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি সবার চোখে এখানে দোষী হয়ে গেলাম, তার কারণ আমি সত্যটা তুলে ধরেছি। আজকাল তো ভালোর ভালাই নেই, সত্যটা বললে মানুষ তাকে চেপে ধরবে, যদি আরও সে একটু নর্মাল হয়। আমার সাবস্ক্রাইবার কম, তার সাবস্ক্রাইবার বেশি, সে যেটা বলবে সেটাই শুনছে সাবস্ক্রাইবাররা। তো আর প্রমাণ তো আর মিথ্যে কথা বলে না, এভিডেন্স তো মিথ্যে কথা বলে না। লিসানদার মুখ থেকে বক্তব্যটা শুনুন, তারপরে বলুন যে আমি মিথ্যুক না রোহান মিথ্যুক। লিসানদার মুখ থেকে বক্তব্যটা শুনুন। হ্যালো, আরে তারা আছে এখনো লক্ষ্মীকান্তপুরের স্টেশন নামেনি। বলো দিনই এইসব ঝাড়াতে কারো ভালো লাগে রাত্রবেলা? আর এই যে ওই রোহান যে ফেক করছে, তা ওই ওরা বাড়ি এলে বুঝতে পারবে না কেন? হ্যাঁ কেন সরাসরি বাড়ি নিয়ে যাওয়া হবে? বুঝলো কি আর আসা নিয়ে আসা তো ঠিক নয়। হ্যাঁ ওই শুনতেছে কই সব। কালকে অন্যভাবে একটা আপডেট দিয়ে দেবো, আর কারো আনা যাবে না এই মুহূর্তে। বন্ধ করে তবু পার করে দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ ওইখান থেকে অত দূর থেকে আসছে, এত রাতে যাবে, সেটাই তো সন্দেহ হচ্ছে। লোকের চোখে মুখে ঘর থেকে কি চলে যাও করবে? তবু ওর কি বলবো বলো তো, আমার এক কাজ করো, খারাপ লাগছে বুঝলে। পরে যদি জানাজানি হয়ে যায় যে এটা মিথ্যে কথা, তাহলে কত একটা মান সম্মানে লাগবে বলো তো। তার আগে স্টপ করে দেবো তো। ওই জন্য তো সেইভাবে চাচ্ছে না, সেইভাবে দিচ্ছে না, তো ফিঙ্গার দিচ্ছে না। কি একটা প্রতারণার, এটা প্রতারক কি, কে প্রতারক এইভাবে বুঝতে পারছেন তো এখন কে প্রতারক? এই পর্যন্ত অডিও শুনে আপনাদের কি মনে হয়? আরও শুনুন। বলছে যে বাড়িতে এসছে তাকে বলছে যে রাতারাতি ওকে পার করে দিতে হবে, না তো তারা বুঝে যাবে যে ওর শরীর খারাপ নয়। ভিডিওটা শুনুন সম্পূর্ণ, তারপর বুঝতে পারবেন। আর ওই স্ক্যানার দিচ্ছে না আর শো করাচ্ছে না, সেইভাবে তো ও চাচ্ছে না সরাসরি। কালকে বলছিল স্ক্যানার না দিয়েও সেই তো সেই ফোন করলে সেই তো টাকা মেরে দিচ্ছে। জানবে শুনবে, তারপর যদি মনে হয় কেউ কিছু করতে করবে, এইভাবে বলা হয়। এটা নাকি 30-40-এর মতো উঠেছে বুঝলে। তোমার কাছে কিছু বলে না? না তো, আমাকে বলছিল কালকে। তুমি কি কাজ করতেছো নাকি? হ্যাঁ কাজ করছিলাম তো, একটু হাটে যাবো। আমিও যাবো ওই দিকে। সে কোথায়, বাড়িতে আছে নাকি ওই বাজারের দিকে? না বাড়ি। কি বলি বলো। আচ্ছা ঠিক আছে। তা ও দিশানদা, এই বক্তব্যটা শুনে আপনাদের কি মনে হলো? আর আরেকটা বিষয়, আমি নাকি তাকে টাকা দিইনি। এটা রোহান তুমি বলতে পারলে? এটা আমি তোমাকে টাকা দিইনি। যখন রাতে আমাকে ফোন করেছিল তখন আমি প্রায় রাত 1:30-2 বাজে। তো আমি তখন বলেছি যে ও তো মেন কথাগুলো তো স্কিপ করে কেটে দিয়েছে। ও তো স্কিপ করে ওর যে কথাগুলো আমি বলেছি ও তো কথাগুলো কেটে দিয়েছে। ও যে বলছে টাকা, আমি ভিডিওতে শুনলাম, ও যে বলছিল যে টাকাটা তুমি আমাকে দিয়ে তো নিয়ে নিয়েছো। এটা ফোনটা সম্পূর্ণভাবে যদি ভিডিও থাকতো তাহলে অডিয়েন্স বিশ্বাস করতো, তাহলে আমি বিশ্বাস করতাম। এটা তো ফোনটা মুট করে দিয়ে তারপরে আমাকে বলেছে যে তুমি তো টাকা দিয়ে নিয়ে নিয়েছো। কথাটা বুঝুন আপনারা ভালোভাবে। যখন আমাকে বলে যে তুমি তো টাকা দিয়ে, ভিডিওতে টাকা দিয়ে তারপরে তো নিয়ে নিয়েছো, তখন ওর ফোনটা মুট ছিল। ওই কথা আমার কানে আসেনি, আমি শুনতে পাইনি। আমি একবারও কি বলেছি যে আমি টাকা ফেরত নিয়েছি? আমি তাকে দিতে গেছি। সে একটা অসুস্থ মানুষ,
সে সে তার কথাই আমি কথা বলছি। সে বলছে আমি অসুস্থ, তাহলে আমি তাকে টাকা মানে দেখতে গেছি, তাকে হেল্প করতে গেছি, গিয়ে তারপরেই তো জানতে পেরেছি আমি, তারপরেই তো এগুলো জানতে পারছি। টাকাটা তার মধ্যে আমি কখন নিয়ে আসলাম ওখান থেকে? এ সম্পূর্ণ ফ্রড, আর ওর চক্করে কেউ পড়বেন না। আর দ্বিতীয় আরেকটা এভিডেন্স আছে আমার কাছে। নার্সিংয়ে কদিন আগে একটা ভিডিওটার মানে ওরা এসে কি বলে ভিডিওটা করছে? ডাক্তারের সাথে কথা বলেছে বলে ডাক্তারের সাথে কথা মানে খুব বড় সড়ো হচ্ছে। এবারে তুমি কিছু না তার ডাক্তার জানে তো, ডাক্তার শুধু করা জানে। এবারে আমি জানিছিলাম যে সামনে রাতে বেলা হয়েছে, মানে ওর অরিজিনাল লিভার খারাপ হয়েছে বলে এরকম লিভারের কথা বলে না। কোনো টাকা যদি কেস কাম যদি হয় তোমার সামলানো যাবে? আমি বলতে পারবো সেটা কি কেস কাম হবে না হবে, ওটা আমি বলতে পারবো। থানা অবধি তো করবে, লক্ষ লক্ষ টাকা এখান থেকে কথা বলছিলে যে ওর লিভার খারাপ হয়েছে। হ্যাঁ যা বলছিল ওখানে ওনার রিপোর্টে আসতেছে যেটা মানে মানে এখন হচ্ছে এটা যেটা ফেক ভাবে গেছিল নার্সিংয়ে, আর ওখান থেকে সেটা ওরা বলছিল ওরা মানে ফেক, কারণ ওরা কিছু হয়নি। মানে এই নিয়ে একটা মানে গন্ডগোল চলছে ভিতরে, কোন নার্সিংয়ে গেছিল সেই নার্সিংয়ের তার বলতে হবে যে চিকিৎসা করেছে তার বলতে হবে যে হ্যাঁ লিভার খারাপ হয়ে গেল। আমরা অনেক টাকা বাড়ি দিয়েছি তো তার জন্য মানে টাকা মেরেছে খেয়ে গেলে বাড়িতে আসে তোমার নাকি লিভার খারাপ, কোনো অসুবিধা নেই সেই নার্সিং, এমনকি এটা রিপোর্ট আর বলবো। আচ্ছা আমিও তো ভিডিওটা দেখলাম, ওর নাকি লিভারের সমস্যা হয়েছে। আপনিও তো ভিডিওতে ছিলেন, লিভারের বিষয়ে মানে লিভার কি ওর ড্যামেজ প্রকৃত? আপনারা কি রিপোর্টটা দেখেছেন? লিভারের কথা বলেছে ভিডিওতে বলেছে যে লিভার নাকি বার করে দেখো, ভালো করে যেহেতু লিভারের বিষয় বলেনি মানে তার মানে লিভার কিছু হয়নি। ওই বিষয়ে ওনার সিনিয়র আছে, ডাক্তারের সঙ্গে আলোচনা করবো। সম্পূর্ণ ফ্রড করে। বন্ধুরা ভিডিও করতে করতে রাত হয়ে গেল এখন। তো 4 লাখ টাকা আসলে রোহান দেবে বলেছে ওদেরকে, ও বলে আবার সম্পূর্ণ ওর রেকর্ড আছে আমার কাছে। ওর 4 লাখ টাকাটা ওদেরকে দেবে বলেছে, ওদের মানে সবার মানে ভাগ করে নিতে। আর তারপরে স্ক্যানারে যা উঠবে নাকি আবার সবাই বসে বসে একটা মিটমাট করে মানে ভাগযোগ করে, এরকম একটা ভয়েস আমার কাছে আছে, রোহানের ভয়েস। বন্ধুরা সম্পূর্ণ এভিডেন্স ছাড়া আমি কথা বলবো না, এভিডেন্স আছে আমার কাছে। যদি রোহান সত্য হতো তাহলে আমি ওর পাশ থেকে কোনোদিনও আসতাম না, আর ওর বিরুদ্ধে এইরকম এলিগেশন তুলতামও না। এখানে বন্ধুরা এখানে বিষয়টা ভালো করে বুঝুন। এখানে শাহরুখ কনফারেন্সে নিয়েছে আমাকে, এখানে রোহান হোল্ডে আছে, এখানে তামিম হোল্ডে আছে, এবং সবাই এখানে লিসান্দা মুস্তাকিন সবাই এখানে হোল্ডে আছে। মানে অডিয়েন্স জীবনে কারোর কথা বিশ্বাস করবে না। আবার শোনাচ্ছি, আবার ভিডিওটা আবার শোনাচ্ছি। মানে ও মিথ্যে কথা বলবে কিন্তু অডিয়েন্স ওর কথা ছাড়া কারোর কথা আর বিশ্বাস করবে না, ওর মিথ্যেটা বিশ্বাস করবে, ও এটা বলতে চাচ্ছে। আর আমরা ভিডিও ছেড়েছি বলে ওর স্ক্যানার যে ও ভাগ দেবে বলছে, এটা আমরা ওর কথা শুনিনি বলে ও বলছে তোমরা তো অন্যদিকে তাল মারলে। আমি যে বলছিলাম যে স্ক্যানারে সবাই একটা বসে যে স্ক্যানারে যে যা টাকা উঠবে সবাই ভাগ করে নেবো, এটা তো তোমরা শুনলে না, তুমি তো অন্যদিকে তাল মারলে। আবার কি ও আমাকে ফোন করে 50 বার ফোন করে আমাকে পায়ে ধরার মতো করেও বলেছে যে আমি কিন্তু তার আগে বলেছি যে তুমি যদি এরকম করো আমি কিন্তু সব সত্যটা সামনে আনতে বাধ্য হব। সে ভিডিও আমি দেখাচ্ছি,
হ্যালো, হ্যাঁ বলো রানা। আরে কথা বলিস না, তুমি কি আসবে? দেখো ভাই, আমি তোমাকে ফাঁসাতে চাইছি না, ওই জন্য তোমাকে ডাকছি, মানে ভিডিওর জন্য, যে এসে একটা এখন আমরা ভিডিও করবো, তুমি কি আসবে? দেখো দেখো আমি এখন গিয়ে যদি ভিডিও করি তো দোষটা সম্পূর্ণ আমি ছোট হয়ে যাবো ওইখানটায়। চলো, তুমি কেন এখানে আসবে? আমার আমি কোনো থাকবো, দোষ নেই তো, থাকবো। আমি তো লিগাল আছি, কিন্তু আমি কেন আমি ছোট হবো কেন বলো? দুজনে মিলে তুমি সমান ভাগে যদি বলো যে আমিও সেখানে ক্ষমা চাইবো, তাহলে এটা করা যায়, কিন্তু আমি এখানে তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি, এবার আমি কি ক্ষমা চাই বলো? আমার হয়তো আমি এটা বলবো, আমার একটুখানি হয়তো বেরিয়ে বলেছি, আমার রিপোর্ট গুলো তো রিপোর্ট বলতে দেখো, আমি এটা বলবো, আমি হচ্ছে লাইভ রিপোর্ট একটা করবো, এই জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে তুমি ল্যাবে যাও, লাইভ চালাও, লাইভ রিপোর্ট করো। আচ্ছা একদম পুরো আমার live। শোনো, আমি কি বলছি শোনো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তো, কিন্তু যে তুমি যে ওদের কাছে তো ভিডিও আছে, শাহরুখের কাছে, তামিমের কাছে ভিডিও আছে তো, যে মানে ওই সেবা নার্সিংহোমের যে মোটামুটি লোক, ওর নাম কি? ও যাই না, ওর নাম কি, রাজু নাকি? হ্যাঁ রাজু, ওই তোমার যে ভিডিও করছিল, সে ওনার তো বক্তব্য আছে, উনি তো বক্তব্য দিয়েছে যে আমার ওইসব বক্তব্য না, এতগুলো গেম খেলার পরে ওইসব বক্তব্য অডিয়েন্স বলবে, আমি তখন একটা ভিডিও বলবো 200-500 টাকা দিলে এখন বক্তব্য সবাই দিতে পারে। কি বলি বলো তো, তা 200-500 টাকার জন্য আমি যদি 500 টাকা দিয়ে অ্যাডমিট নিতে পারি, তাহলে 500 টাকা দিয়ে বক্তব্য কেন নিতে পারেনি? এটা কি অডিয়েন্স বোকা? তুমি এটা খাতা ফেলে কেন নারায়ণ ঘোষ? আমি শোনো, আমি এখন যদি তোমার পক্ষ নিয়ে কথা বলি, তোমার এখন যদি ওরা যদি থানা করে, কেস কাম করে, তাহলে তো তুমিও ফাঁসবে, তোমার সাথে আমিও ফাঁসবো। কি বলবি বলো? আমার পক্ষ নিয়ে কি কথা বলবো? আমার পক্ষ নিয়ে কি ওদের নয় বদনাম করবে, সেটা বলছি না। এই এখন যদি তোমার পক্ষ নিয়ে তোমার হয়ে তোমার সঙ্গে যদি ভিডিও করি, ওরা তো এবারে রেগে যাবে তো। কি রেগে যাবে? রেগে গেলে কি হবে? তার নাম তোমার কেস করবে, আর তোমার নামেও করবে, আমার নামেও করবে। যে আমার নামে কেস করে কি করবে? আর কেস করলে তো তুমি তার মাইনে ফাঁকা আছে, কেসে কেন করেছে? এই জন্য কেস করেছে, আমাকে ফাঁসাবো বলে। কেস করে কি হবে? কেস করে ভালো হবে, কেস করলে কেস চালানোর ক্ষমতা আছে, মুহূর্তে কেস সবাই করতে পারে, মিথ্যা কেস সবাই করতে পারো, ওরা কেস করে পারবো, আমরাও কেস করতে পারবো। আমি আমার ছোট মাথায় আমি একটা কথা বলি, শোনো, ফোন করছে, আমি একটা কথা বলি শোনো, তামিম আসতেছে, ইতে বলেছে পোলের হাটে, ও আসলে একটা সমাধান করে নিয়ে আসো না ভাই, বেকার এটা নিয়ে বাড়াবাড়ি করে আর লাভ নেই। আমি ভিডিও করবো বলছি তো, আমার চ্যানেল থেকেই আপলোড দেবো। সমাধান তো করবো, আমি না বলছি না সমাধান করবো, আমি শুধু এটুকু বলি যে ভিডিওটা থাক আমার, আমি ওখানে কারোর নাম নিয়ে কথা বলিনি। আর প্রথমত আমি তো সমাধানটা যেটা করবো, আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে হয়ে সেই ভিডিওটা করে আবার পোস্ট করে দেবো। একটা কথা শোনেন, আমি শুধু একটা কথা বলবো, তুই যে চ্যানেল ছোট, ও সত্যি বলতে ওকে নিজে বুঝতে পারেনি, হয়তো একটু ভিউজের জন্য বা কিছু একটা কারণ, আমার তোদের কিছু লাভ নেই ভিউজের জন্য। তুমি এটা বলা মানে তো আমি তো ছোট হয়ে গেলাম তো ওইখানে। ছোট না, আমি বলি শোনো, আমি হয়তো এরকম মিথ্যা কথা বলে দেবো, কি আছে মিথ্যা কথা বলবো যে ওকে আমি নিজে হয়ে করতে বলেছিলাম, যে যদি তোমার চ্যানেল করতো। হ্যাঁ এই সব কথা এবারে আমি ফোনে এবারে বলা সম্ভব হচ্ছে না, সামনাসামনি বলে আমি ওই রকম কোনো একটা কথা ভেবেছিলাম, ঠিক আছে, যেরকম বলে একটা আমি জীবনে তোমাকে ফাঁসাবো না, এটা মাথা রাখবো। আমি তোকে ফাঁসাইনি, আজ পর্যন্ত আমি তোকে ফাঁসাইনি, যাকে ফেঁসে দিয়েছি বা একে নিয়ে চক্রান্ত খেলবো, ওকে নিয়ে চক্রান্ত খেলবো, এরকম ছিল আমি না। আমার পরিবেশ কিরম তুমি জানো না, ঠিক আছে। আমি যদি এইটুকু আমি বলে দেবো 100% যে ওর চ্যানেল ছোট, ও এসব করতে চায়নি, ওর চ্যানেল খুব ছোট তো, আর আমাকে সব সময় প্রতিনিয়ত বলছিল রনদা কিভাবে চ্যানেলটা গ্রো করবো, কি করে হ্যান ত্যান। তো লাস্ট আমি এই যুক্তিটা ওকে দিয়েছিলাম যে এরকম যদি একটা করো, কিছুদিন রাখো, দেখে না তুমি ডিলিট করে দেবো কোন ভিডিওটা। কিন্তু ও এটা রাখতে পারেনি, এই জন্য যে ওর নিজের খারাপ লেগে তো আবার সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে তুলে নিয়ে ওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, যদি ওইটা বলো তাহলে করা হবে, বুঝতে পেরেছো? মিথ্যে কথা বলতে হবে, কিছু করার আছে এখন।
এরকম পাকা আমি আপডেট দেবো। এই ভালো কথা কে তুমি সিনাকে ফোন করছো তুমি এরকম ভাবো তুমি না এইসব কিছু বেরিয়ে আসো বুঝলে, তুমি এসব কিছু বেরিয়ে আসো। যত ফোন করছো কে বলছে? আমি জিজ্ঞাসা করছি বুঝছো? না না আমি তৈরির সঙ্গে একটু কথা বলছি, ও তো ভুল করে ফেলেছে বুঝলি। শাহরুখ তো A to Z সব বলে দিয়েছে। কি বলে দিয়েছে? কি বলে দিয়েছে? গাড়ি কোথায় বন্ধক দেওয়া রয়েছে 2-2.5 লাখ টাকা। এইগুলো তুই কি বিশ্বাস কেন করছিস? এই তুই জ্বালাতন। বিশ্বাস করছি না, কিন্তু ও তো সব বলেছে না, ওর পর তুই কি স্টেপ নিবি? স্টেপ কি আমি নেবো কেন? স্টেপ নেবে অডিয়েন্স। আর এখন যদি স্টেপ নিই আরো মানে পিছিয়ে যাবো এখন এই মুহূর্তে। আমি ওরা যদি একটা ভিডিও করে কেস কাম তো সবকিছু সবাইকে কেস কামের দিকে যদি ওরা করে তখন আমি করবো। আগে আমি কেন করতে যাবো এসব? আর বলছে যে মিডিয়া রাখবে, ওইসব যদি করে তো কি করবে? মিডিয়া রাখবে আমি কি ভুল? আমার রিপোর্টের কথা বলবে। কথা বলছি বুঝলি, ওই যে ভুল করে হয়তো কিছুটা হয়ে গেলে আগে উল্টো পাল্টা হবে, ওই জন্য সাথে কথা বলছি বলতে গেছিল কথা বলতে গিয়ে। হ্যালো, এটা কথা বলিস না, সিম্পল কথা। ওরা ফের মারতে পারবে, হুমকি দিতে পারবে, তুমি কিছু করতে পারবে না, এটা মাথা রাখবে। তুমি কথা বলো, আমি বলেছি লাস্ট আমি বলবো কোন যে আমি ভিডিওটা তৈরি করতে বলেছিলাম যে তুমি এরকম ভাবে করো, ব্যাস সেটা আমি বলে দেবো। আর ভিডিওটা থাক, ভিডিও থাকাকালীন সবাই বসে তাহলে ওই ভিডিওটা দিতে গেলে তাহলে তো তোমার ওই তুমি ওই যে বলছো পেছনে লেগেছে, ওই ভিডিওটা তোমার তুলে নিয়ে তারপর আমার এই ভিডিওটা দিতে হবে যদি তোমার কথা যায়। আমার কথাই গেল পাগল, তোমরা কেন বুঝতেছো? তুমি নিজেই তো বলছো এরকম যে শোনো আমি বলবো যে এটাই আমি ওই আপডেটটা একটু দিয়েছিলাম যাতে তুই তারপর তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপডেটটা দিয়েছি, তারপর তুই হচ্ছে ভিডিও আপলোড করেছেন, ব্যাস সেটুকু। আমি ফাঁসাবো না কোনো মতো, যে আমি মানুষকে একটা বার্তা দিয়েছিলাম যাতে আমার নামে কোনো ভিডিও আসলে সবাইকে দেখে, ওই জন্য মানুষকে বার্তা দিয়েছিলাম। কিন্তু কি বলো তো, এখন আমি কোন দিকে এখন যাবো বলো? এ দেখো তোমার যদি এখন যদি এরকম যদি ভিডিও করি তোমার কথা শোনো, তাহলে ওদের কাছে তো ওই ইয়ের কাছে শাহরুখের কাছে তো ইয়ে আছে, সেই ওই রাজুদার ওই ভিডিওটা আছে। ও যদি ওই ভিডিওটা ছাড়ে তখন তুমিও ফাঁসবে আমিও ফাঁসবো। রাজুদা ওই ভিডিওটা ছাড়লে ও কি বলেছে? রাজুদা বলেছে 500 টাকা দিয়ে আমার ভিডিও করে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তুমি নাকি ওই ইয়ের 500 টাকা শোনো কোনো টাকা পয়সা কিছু দিনে। ও যদি বলেছে 500 টাকা আমার ভিডিও করে নিয়ে গেছে, তাহলে আমি তখন এটা বলতে পারবো, আমি যদি 500 টাকা দিয়ে ভিডিও করতে পারি, তুই 1000 টাকা দিয়ে ওয়ান জমা নিতে পারবি না? টাকার কথা সঠিক টাকার কথা ওই সঠিক বলেছি আমি শুনিনি, টাকার কথা বলে না মনে হচ্ছে। ও বলে এমনি এসে বলে আমার কাছে তো কই ইয়ের কথা বলে না, ওই অসুস্থতার কথা বলে না বা কোনো লিভার ড্যামেজের কথা বলে না, বলে এমনি এসে বলে একটা ভিডিও করবো, তো বলে ঠিক আছে করো, বলে নাকি এরকম বলে। তাহলে এটা বলবো যে কি না ইয়ে শাহরুখের চ্যানেলে শুনবে, ওইটা যেটা বলেছো যে টাকার কথা বলেছে, ঠিক আছে, ওই যে ভিডিওটা করেছে টাকার কথা বলে, তাহলে আমি তোমার একটা কথা বলতে পারবো যে ওরা টাকা দিয়ে এরকম করেছে। আমি যে টাকা দিয়ে করতে পারি, ওরা টাকা দিয়ে করবো, আর আমি টাকা দিলে ওরা টাকা দিয়ে করেছে। আমি যদি এমনি ভিডিও করতে হবে না, এইগুলো নিয়ে ভালো লাগছে না বুঝলি। তুমি যদি জোড়াতে চাও জোড়াও, তুমি যে যদি জোড়াও, তুমি না বিশ্বাস করো পুরো একদম ঢুকে যাবে পুরো ভিতরে। এটা আমি তোমার বারবার সতর্ক করছি। আমি এমন ছিল না যে তোমাকে দিয়ে ঘুটি করে কাউকে দিয়ে গেম খেলাবো, এসব কিছু না। তুমি পারলে যদি মনে করো ঠিক আছে আমি তোমার নামে কিছু বলবো না, আমি যে সমস্যাটা হয়ে গেছে